এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনি নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, ইনি আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আমি এখন জনাব ইকবাল হাসান মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি, তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের সর্বশান্ত করে দিচ্ছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন, বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে দিয়ে। এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে। আমরা অনেকদিন হলে স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগানগুলো চলছিল, সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুৎটা আমি মোটামুটি শেষ করে, এখনো শেষ হয়নি, তবে যতটুকু করেছে এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে। এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ।